নমস্কার বন্ধুরা, আমি সোমাস কিচেনে সকলকে স্বাগত জানাই। বাজারে এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। আজকে এই পাকা আম দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। নরম তুলতুলে পাকা আমের রসবড়া। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। প্রথমে মিক্সির ছোট কন্টেনারে 1 কাপ সুজি নিলাম। সুজিটা গুঁড়ো করে নেব। সুজিটা গুঁড়ো করে নিলাম। এবার একটা বাটির মধ্যে সুজিটা নিয়ে নেব। এখানে একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে এইভাবে কেটে নেব। এভাবে চৌকো চৌকো করে কেটে নেব। কেটে নিলে এবার চামচ দিয়ে এইভাবে মিক্সি কন্টেনারে নিয়ে নেব। এই পিসটাকেও এইভাবে কাটবো। সবটা টুকরো করে নিলাম। এবার এর মধ্যে অল্প জল দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার গুঁড়ো সুজিটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ মৌরি আর 1 চিমটে লবণ। ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমের পাল্পটা মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটা 10 মিনিট আমি ঢেকে রেখে দেব। গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি, আর জলটা দেব আমি দ্বিগুণ পরিমাণে। দু কাপ জল দিলাম, দিয়ে পাতলা একটা চিনির শিরা বানাবো। জলটা ফুটে গেছে, একটু সময় ফুটতে দেব। চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব 1/4 চামচ ছোটো এলাচ গুঁড়ো। এবার গ্যাসটা অফ করে দিয়ে শিরাটাকে ঢেকে রাখবো। মিশ্রণটা 10 মিনিট পর অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব খুব সামান্য পরিমাণে খাওয়ার সোডা। খুব অল্প পরিমাণে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার ভেজে নেব তেলে। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে পরপর দিয়ে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হালকা ব্রাউন করে ভাজবো।
হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই একটু গরম করে নিলাম। এবার বড়াগুলো দিয়ে দেবো। একটু ভালো করে ডুবিয়ে দিলাম, 15 মিনিট এইভাবে রেখে দেবো। আমার পাকা আমের রসবড়া রেডি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।